ফুচকা খেয়ে গুরুতর অসুস্থ 50 জন, হাসপাতালে চিকিৎসাধীন একাধিক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। বসিরহাটের হারোয়া থানার শালিপুর গ্রাম পঞ্চায়েতের অর্জুনতলা ও গোয়ালপোতা গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় গ্রামের এক ফুচকাওয়ালার কাছ থেকে ফুচকা খেয়েছিলেন একাধিক ব্যক্তি। আর তার পরের দিন অর্থাৎ রবিবার সকাল থেকেই একে একে তাদের অসুস্থতা শুরু হয়, বমি শুরু হতে থাকে তাদের। এরপর তড়িঘড়ি তাদেরকে হারোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখান থেকে বেশ কয়েকজনকে কলকাতা আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকিরা হারোয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনা ইতিমধ্যেই ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং গ্রামের পরিস্থিতি খতিয়ে দেখতে পাঠানো হয়েছে তাদের। অসুস্থরা দাবি করেছেন একজন মারা গিয়েছে, যদিও সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। হারোয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন ফুড পয়জন থেকেই এই ঘটনা ঘটেছে। মানে সন্ধ্যাবেলা ফুচকা এসেছিল, খেয়েছিলাম 20 টাকার, খেয়েছি 6 আর 6 12টা। তারপর থেকেই পেট লাগছে, বমি হচ্ছে, এইসব। প্রায় 50 থেকে 60 জনের এরকম হচ্ছে। সবারই ফুচকা খেয়ে এরকম? হ্যাঁ, সবাই 50 থেকে 60 জনের এরকম আহত এই ফুচকা খেয়ে। রবিবারে সন্ধ্যাবেলা ফুচকা খেয়েছে, ফুচকা খাওয়ার পরে ওদের বমি হচ্ছে, গা গোলাচ্ছে, পায়খানা হচ্ছে, এইসব কেস। দেখা যাচ্ছে গ্রামের বোধহয় খোঁজ করে আলো 20-50 100 জন অন্তত পাওয়া যেতে পারে। কেউ হচ্ছে গিয়ে বড়, যারা বড় লোক ধনী ব্যক্তি, তার কাছে স্বস্তিতে ভর্তি করেছে অনেকে। কেউ আবার দেখা যাচ্ছে গিয়ে আইডিতে ভর্তি করেছে। এরকম নানান সমস্যা হয়ে গেছে। মানে অর্জুনতলা, পশ্চিমপাড়া, গোলপোতা, ওই জায়গায় খোঁজ করলে মনে হচ্ছে 70-80 জন পাওয়া যাবে। তো হয়তো ফুচকার মধ্যে কোনো পয়জন জিনিস কিছু করতে পারে, কেউ তার ইচ্ছাকৃত কোনো জিনিস খাওয়াবে না, হয়তো বাই চান্স কিছু একটা জিনিস কেমিক্যাল কিছু পড়ে গেছে হয়তো, যার জন্য। ফুচকালারও কোনো দোষ না। ফুচকাটা পেয়েছে ফুচকাওয়ালা, দেখো সন্ধ্যেবেলা ফুচকা বিক্রি করতে আসে, ও ফুচকা খেয়েছে ওখান থেকে। আমার মেয়েও তেমন খেয়েছে, প্রতিদিন যেমন খায়, এ খেয়েছে, সে অসুস্থ হয়ে গেছে। তো দুদিন আগে মানে ফুচকা খেয়ে এইটা হয়েছে। আর ফুচকা খেয়ে বহুত মানুষ অসুস্থ হয়ে গেছে, 50 থেকে 60 জনের মতো। রবিবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে, সোমবারটা পুরো দিন হয়েছে। এখনো আমাদের এই হসপিটালে, হারোয়া হসপিটাল, এখানে এখনো 5 থেকে 6 জনা মানে অ্যাডমিশন আছে। 2 জন ছুটিতেও মানে ছুটি হয়ে গেছে, অথবা একজন মারাও গেছে। হ্যাঁ, মারা গেছে একজন, ফুচকা খেয়ে একজন মারাও গেছে। গোয়ালপাতা থেকে মানে ফুচকা থেকে একটা ফুড পয়জনিং মতো হয়েছে। হ্যাঁ, তো সেটার জন্য ডায়রিয়া, সঙ্গে ভমিটিং, বমি পায়খানা নিয়ে মেনলি প্রচুর লোক আসছে। আমাদের এখানে 3-4 জনের চিকিৎসা চলছে অলরেডি। অ্যাডমিশন হয়েছে এবং অ্যাডমিশন হয়ে চিকিৎসা চলছে, এবং শোনা গেছে আরো লোকের হয়েছে। কিছু ওপিডিতেও পেশেন্ট আসছেন, ওপিডিতে ওষুধপত্র দিয়ে তাদের অনেকটা কন্ট্রোল হয়ে গেছে, যাদের কন্ট্রোল হচ্ছে না তাদের ভর্তি করে চিকিৎসা চলছে। আর যাদের একটু বেশি বাড়াবাড়ি হয়েছে, ডিহাইড্রেশন হয়ে গেছে, তাদেরকে বড় জায়গায় রেফার করতে হয়েছে, যেমন আরজি করে রেফার করতে হয়েছে। এরকম আমি দেখেছি এরকম তো 4-5 জন রেফার হয়েছে বড় জায়গাতে। অ্যাকচুয়ালি সবাই বলছে ফুচকাটা মানে ফুচকাতে খেয়েছে আর কি, মানে যখন হিস্ট্রি দিচ্ছি তখন বলছে ফুচকাটা খেয়েছে, এবং ওই ফুচকা খাওয়ার পর থেকেই সিমটম গুলো অ্যারাইজ করা শুরু করেছে। তো মনে হয় ওটা থেকেই হওয়ার কথা, এবং এত লোকের একসাথে হয়েছে, তো ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা বেশি।